আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব হিঁচড় আলুর কষা কষা। এদিকে হিঁচড় আলু নিয়ে নিয়েছি। এদিকে আমি সব মশলাগুলো মিক্সচার মেশিনে পিষে নেব। মশলাগুলো আছে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে। আজকে তরকারিটা হবে কাঁচা লঙ্কাতে। কড়াই আমি প্রথমে পানি দিয়ে রেখেছিলাম, তাতে আমি হিঁচড় আলু দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এদিকে হিঁচড় আলু বসিয়ে দিয়েছি। এদিকে হিঁচড় আলু ফুটে গেছে, দেখছি কতটা পরিমাণে হয়েছে। প্রায় হিঁচড় আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখছি একটা হিঁচড়কে যে সিদ্ধ হয়ে গেছে নাকি। হিঁচড় পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হিঁচড় আলুগুলো একটা ঢাকার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে হিঁচড় আলুগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল এদিকে গরম হয়ে গেছে। হিঁচড় আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি সে বাটা মশলা দিয়ে হিঁচড় আলুগুলোকে আমি আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে হিঁচড় আলুগুলোই ভাজা হয়ে এসছে। এবার আমি হিঁচড় আলুগুলো কড়ার মধ্যে তুলে নিচ্ছি। হিঁচড় আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে হিঁচড় আলুগুলোকে তুলে নেব প্লেটে। এদিকে আমি মশলাগুলোকে ভালো করে বেটে নিয়েছিলাম, বাটা হয়ে গেছে। তাতেই আমি আবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এদিকে ওই কড়াতেই আমি আবার তেল দিয়েছি। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব। বাটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটার মধ্যে আমি আর কিছু দেব না। এদিকে মশলা প্রায় কষানো হয়ে এসছে। মশলার মধ্যে আমি হালকা পরিমাণের পানি দেব। পানি দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ভালো করে ফুটে গেলে তারপরে আমি ভেজে রাখা হিঁচড় আলুটা দিয়ে দেব। এদিকে মশলা প্রায় ফুটে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা হিঁচড় আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা পরিমাণের পানি দেব, বেশি পানি দেব না। হিঁচড় আলুগুলো প্রায় কষা কষা হয়ে এসছে। এবার আমি হালকা পরিমাণের পানি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার তরকারি, ওই জন্য কালারটা লাল লাল হয়নি। এদিকে হিঁচড় আলু কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি হালকা পরিমাণের পানি দিয়ে দিলাম, বেশি পানি দেব না। দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা লাগিয়ে রেখে দেব। ফুটে গেলেই আমি বন্ধ করে দেব। ঢাকা খুলে দেখছি এদিকে হিঁচড় আলু প্রায় হয়ে এসছে। আবার ভালো করে আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে হিঁচড় আলু তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল, টেস্টিও হয়েছিল, খেয়েছিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম।